হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব ছোট্ট করে মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। মার্কেটের মধ্যে কী হচ্ছে না হচ্ছে, বিটকয়েন নেক্সট এখান থেকে কী হতে পারে। আর এখানে মার্কেটের মধ্যে ইম্পর্টেন্ট কিছু নিউজ এখানে বের হয়ে আসছে, যার ফলে কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটের উপরেও এর ইফেক্ট এখানে অবশ্যই এখানে পড়বে। আর এখানে দেখুন রাতারাতি কেমন করে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সেন্টিমেন্ট এখানে চেঞ্জ হয়ে গেল কেন, সেটাও আমরা আজকের এই ভিডিওতে ডিসকাস এখানে করব। যদিও মার্কেটের সেন্টিমেন্ট একদম বুলিশ এখানে হয়ে যায়নি, কিন্তু যেরকম একটা সেন্টিমেন্ট এখানে হচ্ছিল যে মার্কেট হয়তো প্রচণ্ড ডাউনে এখানে এবার মানে চলেই যাবে, আর হয়তো কেউ এখানে আটকাতে পারবে না, কিন্তু মার্কেটের মধ্যে আবারও কিছু গুড নিউজ এমন এখানে চলে আসে, যার ফলে মার্কেটের মধ্যে ছোটোখাটো একটা পাম্প আমরা এখানে দেখতে পারি। কিন্তু এটাই যে ফাইনাল পাম্প এরকমটা কিন্তু মানার কোনো প্রশ্ন নেই। আমি আগেও বলেছি, আজকেও বলছি, যতক্ষণ বিটকয়েন 100K নিচে আছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বিয়ারিশ আছি। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে মার্কেটের মধ্যে কী হচ্ছে না হচ্ছে, কী কী নিউজ আপডেট বের হয়ে আসলো, ডোনাল্ড ট্রাম্প নতুন করে এখানে কী স্টেটমেন্ট দিল, গ্রিনল্যান্ড নিয়ে এখানে কী আপডেট আছে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা দেখে নিই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স, বর্তমানে এখানে মার্কেট এখনও পর্যন্ত এক্সট্রিম ফিয়ারের মধ্যে আছে। কারণ মার্কেট জাস্ট কয়েক ঘন্টা আগেই এখানে ছোটোখাটো একটা পাম্প এখানে করা এখানে শুরু করছে, যার ফলে মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু এক্সট্রিম ফিয়ারের মধ্যে এখানে আছে। কিন্তু মার্কেট এখন আপাতত যেরকমটা আছে এরকমই যদি এখানে মার্কেট থাকে, তাহলে এখানে আমরা কালকে আবার দেখতে পারবো যে মার্কেট হয়তো এখানে নর্মালের দিকে এখানে যাবে। কিন্তু এখানে হুটহাট করে আবার ব্যাড নিউজ না আসলেই এখানে যদি এখানে চলে আসে, তাহলে কিন্তু সেক্ষেত্রে সিচুয়েশন অন্যরকম হবে। আর কেন এখানে মার্কেটকে একদম মানে প্রেডিক্ট এখানে করা যাচ্ছে না, কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প দেখুন এখানে এক এক সময় এক এক রকম স্টেটমেন্ট এখানে দিয়ে দিচ্ছে, আর কখন কী স্টেটমেন্ট দেয় সে নিজেই এখানে জানেন না, যার ফলে মার্কেটের স্ট্রাকচার কী থাকে থাকুক, চার্ট এখানে কি বলে বলুক, চার্ট যদি বলে যে মার্কেট নিচে যাবে, তারপরেও ডোনাল্ড ট্রাম্প যদি এখানে কোনো পজিটিভ স্টেটমেন্ট দেয়, মার্কেট এখানে উপরে যাবে। চার্ট যদি বলে যে মার্কেট উপরে যাবে, ডোনাল্ড ট্রাম্প যদি কোনো নেগেটিভ স্টেটমেন্ট দেয়, মার্কেট নিচের দিকে চলে আসবে। যার ফলে চার্ট খুবই কম কাজ করছে আপাতত, আমার কাছে যেটা মনে হচ্ছে। এবার যদি আমরা ইউএসের স্টক মার্কেটের মধ্যে দেখি, গতকালকে দেখেছিলাম ইউএসের স্টক মার্কেট 2%, 3%, এমনকি কিছু কিছু স্টক 5% পর্যন্ত ডাউন এখানে চলে গিয়েছিল। আর ইউএসের স্টক 5% ডাউন হওয়া মানে কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। কিন্তু এখানে রাতারাতি এখানে কী হয়ে গেল, রাতারাতি মার্কেটের সেন্টিমেন্ট এখানে চেঞ্জ হয়ে গেছে, যার ফলে ইউএসের মার্কেটের মধ্যেও আমরা ফিউচারের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে এখানে বুলিশি এখানে আছে। এবার আজকে যখন ইউএসের মার্কেট ওপেন হবে, তখন হাইলি এখানে আপনার প্রবাবিলিটি আছে যে ইউএসের মার্কেটও এখানে আপনার পজিটিভভাবেই এখানে ওপেন হবে, যার ফলে কিন্তু আপনার এখানে আবারও বিটকয়েনের মধ্যেও এখানে পাম্প হওয়ার সম্ভাবনাটা আমি বেশি দেখছি আজকে। এবার যদি আমরা অন্যান্য অল্ট কয়েনকে দেখি, অল্ট কয়েনগুলোও বিটকয়েনের মতোই এখানে বিটকয়েনকে ফলো করার ট্রাই করছে, কিন্তু ওরকম হারে তেমন কোনো পাম্প হচ্ছে না, কারণ বিটকয়েনের যে ডমিনেন্স আছে, ডমিনেন্স কিন্তু এখনও পর্যন্ত ডাউনের দিকে যাচ্ছে না। বিটকয়েনের ডমিনেন্স এখনও পর্যন্ত কিন্তু পাম্প হচ্ছে, যার ফলে অল্ট কয়েনের মধ্যে তেমন কোনো পাম্প হচ্ছে না। বিটকয়েন যদিও বা এখানে পাম্প হচ্ছে, অল্ট কয়েন কিন্তু খুব একটা তেমন সেই অনুযায়ী এখানে পাম্প হচ্ছে না, ঠিক আছে। আগে আমরা দেখতাম বিটকয়েন যদি 2%, 3% পাম্প করে, অল্ট কয়েন 10%, 20% পর্যন্ত পাম্প হয়ে যেত কিছু কিছু অল্ট কয়েন। কিন্তু এখনও পর্যন্ত সেই সিচুয়েশন আসেনি, এখনও পর্যন্ত সেই মার্কেটের সেন্টিমেন্টটা এখানে পজিটিভ এখানে হয়নি। আর যতদিন মার্কেটের সেন্টিমেন্ট এখানে ঠিক না হচ্ছে, ততদিন পর্যন্ত বিটকয়েন যতই পাম্প হোক না কেন, অন্যান্য অল্ট কয়েনের মধ্যে তেমন কোনো পাম্প এখানে হবে না। এবার যদি আমরা ইটিএফের মধ্যে দেখি, গতকালকেও ইটিএফের তরফ থেকে একটা সেলিং প্রেশার আমরা এখানে দেখতে পেরেছিলাম, যার ফলে মার্কেটের মধ্যে এর ইফেক্ট তো এখানে পড়েছিল। কিন্তু তারপরেই যখনই এখানে মার্কেটের নিউজগুলো এখানে আসতে থাকে, একের পর এক গুড নিউজ এখানে আসে, ইটিএফের সেল করা সত্ত্বেও কিন্তু মার্কেট এখানে রিকভারি করে পাম্প হওয়া এখানে শুরু করে। এবার কী কী গুড নিউজ সেটাও আমরা দেখে নিচ্ছি একটু পরে। তার আগে যদি আমরা এখানে দেখি যে লিকুইডিটি হিটম্যাপ আপাতত এখানে কী বলছে, দেখুন নিচের দিকে কিন্তু লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে $89,200 মধ্যে, আর হচ্ছে আপনার $89,100 মধ্যে। এদিকটাতেও মোটামুটি ভালো পরিমাণে লিকুইডিটি তৈরি হচ্ছে। আবার ওপরের দিকে যদি আমি দেখি, যদিও বা খুব একটা বেশি লিকুইডিটি তৈরি হচ্ছে না, কিন্তু $91,000 মধ্যে আর $91,100 মধ্যেও মোটামুটি ভালো পরিমাণে ছোটোখাটো একটা লিকুইডিটি তৈরি হচ্ছে। এবার আজকে যদি ইউএসের মার্কেট এখানে ঠিকঠাক থাকে, বুলিশ ওপেন হয়, তাহলে হাইলি মার্কেটে এখানে চান্স থাকবে $91,000 লিকুইডিটিগুলোকে গ্র্যাব করার। এবার আজকে দেখুন আর কয়েক ঘন্টা পরে কিন্তু ইউএসের তরফ থেকে কিছু নিউজ এখানে বের হয়ে আসবে, আর যখনই এখানে মার্কেটে নিউজ আসে, মার্কেট কিন্তু ভলটাইল থাকে। মার্কেটকে প্রেডিকশন করা যায় না, হুটহাট করে পাম্প হয়, হুটহাট করে ডাম্প হয়, কারণ নিউজের উপরে মার্কেট এখানে ডিপেন্ড এখানে করে, ঠিক আছে। তো অবশ্যই আজকে ট্রেডিং করলে অবশ্যই কেয়ারফুলি ট্রেডিং করবেন, আর স্টপ লস ছাড়াও ভুল করেও ট্রেডিং করবেন না। বিশেষ করে ফিউচারে তো স্টপ লস ছাড়া ট্রেড করাই যায় না, তারপরেও অনেকেই ট্রেড করে, যার ফলে তাদের পোর্টফোলিও হয়তো একদিন দুদিন তারা ভালো পরিমাণে প্রফিট করতে পারে, কিন্তু এমন একদিন এখানে চলে আসে সময় যখন পুরোপুরি তাদের এখানে লিকুইডেশন এখানে হয়ে যায়। তো যার ফলে ফিউচারে তো অবশ্যই স্টপ লস ইউজ করবেন, আর স্পট ট্রেডের মধ্যেও বর্তমানে স্টপ লস ছাড়া কিন্তু কখনোই ট্রেড করবেন না। আপাতত মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু খুব একটা এখানে ভালো নেই, ঠিক আছে। এবার যদি আমরা এখানে দেখি যে ইউএসের মধ্যে দেখুন রাতারাতি এখানে $850 বিলিয়ন এখানে অ্যাড হয়ে গেছে।
আপনাদের আমি গতকালকে আপডেট দিয়েছিলাম যে ইউএসের মার্কেট থেকে $1 ট্রিলিয়ন এখানে চলে গেছে, ওয়াইপ আউট হয়ে গেছে। কিন্তু 1 ট্রিলিয়ন তো না, মোটামুটি তার পাশাপাশি এখানে চলে গেছে অ্যামাউন্টটা যে 850 বিলিয়ন আবারও অ্যাড হয়ে গেছে। যেমন একদিন আগে এখানে 1 ট্রিলিয়ন আউট হয়ে গেছে মার্কেট থেকে, কিন্তু 850 বিলিয়ন এখানে আবারও অ্যাড হয়ে গেছে তার পরের দিন। মানে যতটুকু মার্কেট এখানে লস করেছিল তার থেকে প্রায় এখানে রিকভারি করে ফেলেছে, এরকম একটা নিউজ এখানে বের হয়ে আসছে। এবার কেন এটা হচ্ছে, কারণ দেখুন কিছু স্টেটমেন্টের উপরে। যেমন ডোনাল্ড ট্রাম্প এখানে কি স্টেটমেন্ট এখানে দিল যে ইউরোপিয়ান ইউনিয়নের উপরে, ইইউর উপরে যে ট্যারিফ এখানে ঘোষণা করেছিল এখানে ডোনাল্ড ট্রাম্প, সেটাকে সে ক্যান্সেল করে দিয়েছে। আপনাদের আমি গতকালকেও বললাম না যে ডোনাল্ড ট্রাম্পের কোনো ঠিক নেই, সে কখন কী বলে না বলে, ঠিক আছে। মার্কেটকে শুধুমাত্র ম্যানিপুলেশন করবে, সেখান থেকে মার্কেট থেকে প্রফিট করবে, ব্যাস এটাই তার কাজ। তো সেটাই দেখুন, একদিন আগে এখানে বললো গ্রিনল্যান্ডের উপরে এটা করবে সেটা করবে, ইউরোপিয়ান ইউনিয়নের উপরে ট্যারিফ লাগিয়ে দিল, এটা করলো সেটা করলো, তারপরে গতকালকে সব কিছু এখানে ক্যান্সেল করে দিল, বললো যে সব কিছু সর্ট আউট হয়ে গেছে। এবার গ্রিনল্যান্ডের মধ্যে তাদের একটা এখানে ডিল হয়েছে, যার ফলে সে সব কিছু এখানে যেগুলো ট্যারিফ ছিল এগুলোকে ক্যান্সেল করে দিয়েছে। আর এই নিউজটার ইফেক্ট মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে এখানে পড়েছে। এবার যদি আমরা নেক্সট এখানে আসি, ট্রাম্প এখানে দেখুন আবারও আরেকটা এখানে স্টেটমেন্ট দিয়েছে, যেটা হচ্ছে আপনার ক্রিপ্টো নিয়ে পজিটিভ। সে বলেছে যে ক্রিপ্টোর যে বিল আছে সেটাকে সে খুবই তাড়াতাড়ি যতদূর সম্ভব এখানে সাইন করার ট্রাই এখানে করবে ক্রিপ্টো স্ট্রাকচার বিলের মধ্যে। তো সেটা আমরা যদি দেখি তাহলে ক্রিপ্টো কারেন্সি মার্কেটের জন্য একটা পজিটিভ একটা বিল, যার ফলে এর ইফেক্টও পজিটিভ ইফেক্ট মার্কেটের মধ্যে এখানে পড়েছে, ঠিক আছে। এবার যদি আমরা এখানে বিটকয়েনের চার্টে আসি, বিটকয়েনের মধ্যে দেখুন বিটকয়েনের প্রাইস বর্তমানে $90,000 এখানে সামথিং কিছু চলছে। এখানে ছোটোখাটো একটা রেজিস্ট্যান্সকে বিটকয়েন ফেস করবে, কারণ এখানে আমাদের 50 ডেইলি মুভিং অ্যাভারেজ আছে। এটাকে যদি বিটকয়েন ব্রেক করতে পারে, অবভিয়াসলি এটাকে ব্রেক অলরেডি করে মানে দিয়েছে, আমি এটাকে রেজিস্ট্যান্স এখন আর খুব একটা বড় রেজিস্ট্যান্স ধরছি না। নেক্সট বিটকয়েনের জন্য বড় ধরনের একটা রেজিস্ট্যান্স হয়ে দাঁড়াবে $91,900 কিংবা $92,000 আশেপাশে একটা বড় ধরনের রেজিস্ট্যান্স। কিন্তু বিটকয়েনের সবথেকে বড় যে একটা রেজিস্ট্যান্স আছে, যেটা হচ্ছে আপনার এই যে একদম ওপরে আপ ট্রেন্ড লাইনটা এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অনেক বড় একটা রেজিস্ট্যান্স বিটকয়েনের জন্য। এটাকে যতক্ষণ না বিটকয়েন ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত আমি শর্ট টার্মের জন্য এখানে বিয়ারিশে এখানে থাকবো। হ্যাঁ, সে আমি আপনাদের বলেছি যে $1,00,000 নিচে থাকলে আমি বিয়ারিশ, কিন্তু তারপরেও যদি এই ওপরের আপ ট্রেন্ড লাইনটাকে বিটকয়েন ব্রেক করে ওপরে চলে যায়, যেটা হচ্ছে আমাদের 95,700-800 মধ্যে এখানে পড়ছে, যদি এই আপ ট্রেন্ড লাইনটার ওপরে বিটকয়েন এখানে ক্লোজ করে ডেলি ক্যান্ডেল কয়েকটা, তাহলে এখানে মোটামুটি মার্কেটের সেন্টিমেন্ট এখানে ঘুরে যাবে। আর $1,00,000 ওপরে গেলে তখন তো এখানে বুলিশি এখানে হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু $1,00,000 এরকমও হতে পারে যে $1,00,000 এখানে গেল, শুধুমাত্র গিয়েই ওখানকার লিকুইডিটিগুলোকে নিয়ে মার্কেট নিচের দিকে চলে আসলো। এখানে আপনার যে রিটেল ট্রেডার আছে তাদেরকে ট্র্যাপ করার জন্য মার্কেট $1,00,000 এখানে গিয়ে শুধু সেটাকে টেস্ট করে আবারও নিচের দিকে এখানে নামতে পারে। সেজন্য আমি বলছি শুধু $1,00,000 টেস্ট করলেই হবে না, $1,00,000 ওপরে ডেইলি ক্যান্ডেলে কয়েকটা ক্লোজ এখানে করতে লাগবে, তারপরে আমরা ধরে নেব যে হ্যাঁ ফাইনালি এটাকে রেঞ্জটাকে বিটকয়েন এখানে ব্রেক করে দিল। ঠিক যেমনটা দেখুন এই যে আপট্রেন্ড লাইনটা দেখতে পাচ্ছেন, এর উপরে বিটকয়েন গিয়েছিল, বিটকয়েন 97,900 পর্যন্ত এখানে গিয়েছিল, কিন্তু ডেইলি ক্যান্ডেলের মধ্যে তেমন কোনো এখানে ভালো একটা বুলিশ ক্যান্ডেলও এখানে তৈরি হয়নি, ঠিক আছে। শুধুমাত্র একদিন এখানে থেকে তার পরের দিন এখান থেকে মার্কেট ডাউন হয়ে একদম কোথায় চলে আসলো $87,300। তো এখানে চার্টের মতো একটুখানি লক্ষ্য রাখবেন। আর চার্টে বিটকয়েনের চার্টে নতুন করে বলার মতো তেমন কোনো কিছুই নেই, আগে যেরকমটা এখানে ছিল এখনও সেরকমই এখানে আছে। এখন দেখা যাক, আজকে আমার যতদূর সম্ভাবনা ইউএসের মার্কেটও এখানে ভালো করেই ওপেন হবে, তো যার ফলে বিটকয়েন ওপরের যে $91,000 মধ্যে যে লিকুইডিটিগুলো আছে সেগুলোকে গ্র্যাব করার জন্য বিটকয়েন উপরের দিকে যাচ্ছে আজকে সন্ধ্যার পরে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।